বন্ধুরা চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের ক্লাসের টপিকস অবশ্যই ষষ্ঠ শ্রেণীর হতে চলেছে। আজকে আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের থার্ড ইউনিট টেস্টের তোমরা জানো এই যেগুলো আমি তোমাদেরকে গোল চিহ্ন দিয়ে রেখেছি এগুলো তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে। তো এখানে আমরা কিন্তু এর আগের ক্লাসে কিন্তু আমরা অন্য একটি চ্যাপ্টার দেখেছিলাম অন্যান্য সাবজেক্টের। তো আজকে কিন্তু আমরা এখানে 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সাধারণ যন্ত্রসমূহ, এই 9 নম্বর চ্যাপ্টারটি থেকে কিন্তু সমস্ত প্রশ্ন বলতে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টারটি থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা দাগিয়ে নেব এবং তোমাদেরকে বলে নেব। তো অবশ্যই কিন্তু আজকের ক্লাসে মন দিয়ে দেখবে যারা ষষ্ঠ শ্রেণীর। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের থার্ড ইউনিট টেস্টের 9 নম্বর অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ এখান থেকে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে নেব। অবশ্যই চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব রাখতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর অধ্যায় তো সাধারণ যন্ত্রসমূহ। তো যন্ত্রের ধারণা এখানে কিন্তু তোমরা এই পার্টটা একটু দেখে রাখতে পারো। এখানে জাস্ট কিছু কিছু বিষয় এখানে বলেছে, যেমন যন্ত্রের ধারণা দেওয়ার জন্য কেমন যন্ত্রপাতি হয়ে থাকে, জাস্ট এগুলো তোমরা ছোটবেলা থেকেই জানো। তাই এক্ষেত্রে এখানে কিন্তু বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমরা একেবারে এখানে এই পেজ উল্টে তোমরা পরের পেজে চলে যাবে। তো এখানে পরের পেজে তোমরা এখানে দেখবে এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে যে সরল যন্ত্র কাকে বলে, হ্যাঁ, এবং জটিল যন্ত্র কাকে বলে। এই দুটো যন্ত্র এইটা কিন্তু দেখবে। তো যন্ত্র কয় প্রকার? যন্ত্র দুই প্রকার, সরল যন্ত্র এবং জটিল যন্ত্র। এই সরল যন্ত্র এবং জটিল যন্ত্র এই দুটি কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। প্রতিটা স্কুলে বারবার কিন্তু এগুলো দিয়ে থাকে, তাই অবশ্যই কিন্তু দেখবে। অবশ্যই তোমাদেরকে পরীক্ষার আগে আমি তোমাদেরকে মক পেপার কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি মক টেস্ট তোমাদের নেব অবশ্যই 70 নম্বরে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে না। তো প্রথমে তোমরা সরল যন্ত্র পড়বে, তারপর জটিল যন্ত্র, এটা একটু দেখে নেবে। অবশ্যই সরল যন্ত্র এবং জটিল যন্ত্রের উদাহরণ সহ তোমরা এখানে পড়বে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে সরল যন্ত্র এবং জটিল যন্ত্রের বেশ কয়েকটি উদাহরণ কিন্তু এই ছকের মধ্যে দেওয়া রয়েছে। তো অবশ্যই প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, যে এভাবে হয়তো আসতে পারে যে সরল যন্ত্রের কাকে বলে এবং তার সঙ্গে সরল যন্ত্রের উদাহরণ দাও। যখন বলবে যে সরল যন্ত্রের উদাহরণ দাও তখন কিন্তু তোমরা এই ছকের মধ্যে যেগুলো রয়েছে এর মধ্যে 3-4টে বলে দেবে, নাম্বার দিয়ে দেবে। বা জটিল যন্ত্র কাকে বলে এবং উদাহরণ দাও, তখন জটিল যন্ত্রের ক্ষেত্রে এই উদাহরণগুলো দেবে, তখন কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে। বাট এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে যে ছেনি বা শাবল এটা কোন যন্ত্রের উদাহরণ, সরল যন্ত্র না জটিল যন্ত্র। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু অসুবিধা ক্রিয়েট হতে পারে। তাই অবশ্যই আমি বলবো যে এখানে সরল যন্ত্র যতগুলো রয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখে রাখবে এবং জটিল যন্ত্র যতগুলো রয়েছে সেগুলো দেখে রাখবে। এইবারে সরল যন্ত্র কাকে বলে এবং জটিল যন্ত্র কাকে বলে। সরল যন্ত্র জাস্ট এমনি যন্ত্র যার মধ্যে কোনো কারুকার্য কোনো কিছু করা হয়নি। কিন্তু জটিল যন্ত্র যেমন সেলাই যন্ত্র, সেলাই যন্ত্র তো বন্ধুরা সেলাই যন্ত্রের মধ্যে আমাদের কত কিছু রয়েছে, সূচ রয়েছে, তারপর সুতো জন্য কিন্তু তোমরা জানো হয়তো দেখবে ষড়যন্ত্র, তো সূচ থাকে। তারপর ষড়যন্ত্র চালানোর জন্য পায়ে কেসব মানে দাবিয়ে রাখে, তারপর হাতে করে ঘোরানোর যন্ত্র রয়েছে, সব অনেক কিছু রয়েছে। তাই এটা আমরা জটিল যন্ত্র বলতে পারি, কারণ এই ক্ষেত্রে ওই সেলাই যন্ত্রেতে কিন্তু অনেকগুলো কিন্তু যন্ত্র একত্রিত হয়ে কিন্তু ওই সেলাই যন্ত্রটা তৈরি হয়েছে, তাই ওকে আমরা জটিল যন্ত্র বলছি। বা আরও ভালো করে বোঝালে এখানে ছাপার যন্ত্র, ম্যানুয়াল অফসেট, যদি ধরো তোমরা জেরক্স মেশিন, তো জেরক্স মেশিন তো শুধু একটি মাত্র যন্ত্র দিয়ে তৈরি হয়নি। তোমরা যদি জেরক্স মেশিনটি যদি খোলো দেখবে ওর মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন ক্যাপাসিটার রয়েছে, রেজিস্টার রয়েছে, তারপর মসফেট এটসেট্রা রয়েছে। এগুলো সব ইলেকট্রিক কম্পোনেন্টের নাম, তোমরা বড় হলে কিন্তু এগুলো নিয়ে পড়বে। তো এইসব কিছু অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে, তাই আমরা ওটাকে কিন্তু সরল যন্ত্র বলতে পারি না। অর্থাৎ আমরা যদি পুরোপুরি বুঝে নেই তো জটিল যন্ত্র আমরা সেগুলোকেই বলি যেগুলো একের বেশি যন্ত্রপাতি নিয়ে তৈরি হয়েছে। আর সরল যন্ত্র কিন্তু সিম্পল একটা যন্ত্র দিয়ে তৈরি হয়েছে। যেমন ধরো ছুরি, ছুরি তো একটি মাত্র লোহা, জাস্ট লোহা, ওটা দিয়ে তৈরি হয়েছে। ওর মধ্যে কি অন্যান্য কিছু অংশ রয়েছে? সেসব নেই। তাই অবশ্যই কিন্তু এই দুটো কিন্তু কনসেপ্ট একটু ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তারপর এখানে রয়েছে লিভার, এই জায়গাটা একটু দেখে রাখবে লিভার কি। তারপর বল বাঁধা, এই জায়গাটা একটু দেখবে। এরপরে যে আলম্ব, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে, উদাহরণ সহযোগী। এছাড়াও 2 মার্কসের প্রশ্ন এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই যে এই বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে। এই যে এই জায়গাটা একটু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবে। বল, বাঁধা ও আলম্ব এই তিনটের অবস্থান ভেদে লিভার 3 রকমের হয়।
যথা প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে অবশ্যই ছবিটা কিন্তু মুখস্থ করে নাও। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে বাঁধা ও বল এর মাঝামাঝি জায়গায় কিন্তু থাকে আলম্ব বিন্দু, এই যে আলম্ব বিন্দু। তারপর দ্বিতীয় শ্রেণীর লিভার, সেক্ষেত্রে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে বাঁধা, এবং রয়েছে তৃতীয় শ্রেণীর লিভার, সেক্ষেত্রে আলম্ব ও বাঁধার মাঝামাঝি জায়গায় থাকে বল। এই তিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তিনটা কিন্তু মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই পড়ে নেবে। এর পরের পেজে যদি আমরা দেখি, তো এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যে ক্ষেত্রে আলম্ব মাঝখানে রয়েছে তার কয়েকটা উদাহরণ দিয়েছে, দেখে নেবে। তারপর যে ক্ষেত্রে বাঁধা মাঝে রয়েছে সেক্ষেত্রে কিছু উদাহরণ রয়েছে, এবং যে ক্ষেত্রে বল মাঝে রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলো নিয়ে কিন্তু আমি আর ডিটেলসে আলোচনা করছি না। তোমরা যদি চাও এর ভিডিও নিয়ে তো অবশ্যই কমেন্টে জানিও। আপাতত আমি তোমাদেরকে প্রশ্নগুলো তোমাদেরকে বলে বলে যাচ্ছি। এরপর এখানে গুরুত্বপূর্ণ কনসেপ্ট বড় হলে ফিজিক্সে তোমরা হামেশাই দেখতে পাবে যে নততল, নততলের ধারণা এক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে এখানে নততল কাকে বলে, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ তোমরা পড়েছো অঙ্কে, আশা রাখছি। এটা হচ্ছে উচ্চতা, নিচেরটা হচ্ছে ভূমি, এবং এই ঢালটা হচ্ছে নততল। নততল বলতে আমরা এই ঢাল বরাবরটাকে বলি। এখানে একটি কনসেপ্ট রয়েছে, দেখো এই ক্ষেত্রে এই প্রথম ছবির ক্ষেত্রে দেখো এখানে ঢালটা কিন্তু কতটা খাড়াভাবে রয়েছে। এক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিটির ওপর থেকে উঠতে কিন্তু অনেকটা বল প্রয়োগ করতে হচ্ছে, না অনেকটা অসুবিধা হচ্ছে। কিন্তু এই চিত্রের ক্ষেত্রে দেখো ঢালটা একটু হেলানো, অর্থাৎ এইটার ক্ষেত্রে তো এই দ্বিতীয় নম্বর চিত্রে কিন্তু তোমার উঠতে সুবিধা হবে। তাই এক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমরা এই যে দেখতে হবে যে ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। অর্থাৎ দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি এই যে দেখো এই ক্ষেত্রে এই কোণটা যত হবে, দেখো এই কোণটা কিন্তু তার থেকে কিন্তু দেখো একটু ছোট হচ্ছে, তাই কিন্তু এক্ষেত্রে উঠতে সুবিধা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে উঠতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু অবশ্যই একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। তারপরে স্ক্রু, পুলি চক্র ও অক্ষদণ্ড এসব রয়েছে, এগুলো জাস্ট একটু দেখে রাখতে আরো। যে এই জায়গাটায় যে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি, এর কারণ কি এটা দেখে রাখবে। তারপর এখানে আপাতত কিছু করার দরকার নেই, এখানে এই জায়গাগুলো দেখে রাখবে। যে ষড়যন্ত্র, পুলি বা কপিকল কি, কপিকল একটা শক্তপোক্ত চাকা, এখান থেকে প্রশ্ন আসবে। যে কপিকল আমরা কাকে বলি, এইটা থেকে কিন্তু একটু প্রশ্ন আসে, এটা কিন্তু একটু দেখে রাখবে। তারপর এখানে চক্র অক্ষদণ্ড, এই ক্ষেত্রে এই যে অক্ষদণ্ড কাকে বলে, তারপর ঘূর্ণন অক্ষ কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু এবারে কিন্তু অনেকটাই রয়েছে। তো অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখবে। এবং শেষ পেজে কিন্তু এখানেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই যে এই নিচেরটা একটু দেখবে। এখান থেকে কিন্তু একটি 3 নম্বরে বা 2 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি যে রয়েছে সেই যন্ত্রের কিভাবে আমরা যত্ন রাখতে পারি, সেটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেইটা থেকে প্রশ্ন আসলে কিন্তু এই 3টা তোমাদেরকে লিখে দিতে হবে, যে কোনো যন্ত্র কিভাবে আমরা খুব যত্ন রাখতে পারি নিজের মতো করে। তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোনো জিনিসে বা যন্ত্রপাতিতে যদি মলচে ধরে যায়, সে মলচে রোধ করার জন্য আমরা কি করতে পারি। তো অবশ্যই এখানে তোমরা তখন বলবে আমরা তেল রং ব্যবহার করব। সেই তেল রঙের নাম হচ্ছে সিনথেটিক এনামেল। এটা কিন্তু একটু দেখে রাখবে, এইটা থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে যে সিনথেটিক এনামেল, এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিক। দেখো পরে কিন্তু অন্যান্য চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে, এটা আর আজকে আলোচনা করছি না। তো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম। অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখবে, এবং এখানে ঘূর্ণন অক্ষ কাকে বলে এই জায়গাটা, তারপর এখানে এই কনসেপ্টটা এই জায়গাটা একটু ভালো করে দেখবে, এই উদাহরণগুলো একটু মনে রাখবে, এবং এখানে এই জায়গাটা একটু দেখবে, এবং শেষে ছকটা আর ষড়যন্ত্র এবং জটিল যন্ত্র কাকে বলে, জাস্ট এগুলো কিন্তু দেখবে। আশা রাখছি এখান থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে বন্ধুরা। অন্যান্য ক্লাসের টপিকস যদি আমি আলোচনা করি অবশ্যই কমেন্টে জানাও। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।